এই সব তো ঠিক আছে, কিন্তু ভোগের কি হলো? ভোগের জন্য কি বানিয়েছো? দিদা, এই পায়েসটা বানিয়েছি আমি। পায়েস তো বুঝলাম, কিন্তু তোমায় বলেছিলাম তো মা, মার ডায়াবেটিস আছে, মিষ্টি আর ভাত ওনার নিষেধ। হ্যাঁ মা, এটা চাল আর চিনি ছাড়াই। চাল চিনি ছাড়া পায়েস? হ্যাঁ বাবা, এটা মাখানা আর খেজুরের পায়েস। চালের জায়গায় মাখানা ইউজ করেছি আর চিনির জায়গায় খেজুরের মিষ্টি। সঠিক পরিমাণে খেজুর দিলে তাতে শরীরের ক্ষতি হয় না। আমার ঠাম্মিরও তো ডায়াবেটিস আছে, তাই মা ওনাকে এই পায়েসটাই রেঁধে খাওয়ান। আর দিদা, তাও যদি আপনার সমস্যা হয়, আমি আপনার জন্য এই পাঁচনটাও বানিয়েছি। এই যে, এটা খাওয়ার পরে আপনার সুগার একদম কন্ট্রোলে চলে আসবে, আর তারপর কখনো কখনো আপনি নর্মাল পায়েসও খেতে পারবেন। ওয়াও রুচিতা, তুমি তো সব টেস্টে পাশ করে গেছো। টেস্ট? কিরকম টেস্ট? না বাবা, টেস্ট নয়, আসলে রান্নাঘরে কিছু নিয়মকানুন ছিল, বৌদি সেটার কথাই বলছিল। মা, প্রথমে আমি ভোগ দিয়ে দিই, তারপর আপনারা সবাই খেতে শুরু করুন। খাবারটা কিন্তু রুচিতে খুব ভালোই বানিয়েছে। স্পেশালি এই আলুর চিলকার পকোড়াগুলো, আজ থেকে এগুলো আমার ফেভারিট। দিদা, খাবারটা কেমন লাগলো? ঠিকই আছে। মা অন্নপূর্ণার আশীর্বাদ তোমার মাথায় সব সময় বর্ষিত হোক। এখানে এসো মা, তোমার উপহার। ভালো থেকো মা। মা, এটা আমার উপহার। আর এটা আমার পক্ষ থেকে। সুখে থাকো। আর এটা আমাদের তরফ থেকে। দাঁড়া নিহার, আমি জানি যে তোর মাথায় এত বুদ্ধি তো নেই যে এই মুহূর্তে নিজের স্ত্রীকে কিছু উপহার দিতে হয়। এই গিফটটা এনেছি, তুই এটা রুচিতাকে দিয়ে দে, পরে নিজের তরফ থেকে একটা ভালো গিফট দিয়ে দিস। দেখবার আর কি আছে, গিয়ে পড়া রুচিতাকে, যা। দারুণ সুন্দর মুহূর্ত এটা। থ্যাংক ইউ নিহার বাবু। আটকে গেছে ব্রেসলেটটা, আর এটা খুব সুন্দর। নিহার বাবু তো কিছুই খেলেন না, পায়েসটুকুও না। ইম্পর্টেন্ট কল এসেছে।
প্রথম রান্না করলি কেমন হয়েছে মা? সব ঠিকঠাক হয়েছে তো? অসুবিধা হয়নি তো? না মা, সবকিছু খুব ভালো হয়েছে আর সবার খাবার খুব ভালো লেগেছে। সবাই আমাকে উপহারও দিয়েছে। আচ্ছা, আর নিহারের পছন্দ হয়েছে খাবার? কি হলো মা, ওর কি পছন্দ হয়নি খাবার? ওনারও খুব পছন্দ হয়েছে, সব খাবার টেস্ট করে দেখেছেন উনি। আচ্ছা মা, আমার কিছু কাজ আছে, আমি তোমার সাথে পরে কথা বলছি। আচ্ছা ঠিক আছে, তুই সাবধানে থাকিস ওখানে। আর শোন, তোকে আমি যা যা বলেছি না, মনে রাখিস কিন্তু। হ্যাঁ মা, তোমার সব শিক্ষা আমি মনে আর মাথায় সেলু টেপ দিয়ে আটকে নিয়েছি, তুমি চিন্তা করো না। বাই মা। বাই। নিহার বাবু মিটিং এর জন্য তৈরি হচ্ছেন, এরপরে ওনাকে জলখাবারটা দিয়ে আসবো। আরে আমার কথাটা শোন। ও হ্যালো হ্যালো, কি হয়েছে মা? নরেশ এত তাড়াহুড়ো করে বিয়েটা দিল, কাউকে নিমন্ত্রণও করতে পারেনি। কিন্তু নিউজ পেপারের একটা নিউজে সবাই এই কথাটা জেনে গেল, আত্মীয় স্বজন সবাই জেনে গেছে। বিয়েতে না ডাকার জন্য সবাই রাগ করছে, তাই সবাই মুখ দেখার অনুষ্ঠানে আসতে চাইছে। কি সবাই আসবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে, হ্যাঁ কালকেই হয়ে যাবে। আমি তো ভেবেছিলাম দু একজন আত্মীয়কে ডাকবো আর এই ফর্মালিটিটা সেরে ফেলবো, কিন্তু যদি সবাই আসে তো কি হবে? সেটাই তো আমিও বুঝতে পারছি না। আজ পর্যন্ত সবাইকে বলে বেরিয়েছি আমার এত সুন্দর নাতির জন্য চাঁদের মতো বউ আনবো, কিন্তু এখানে তো অমাবস্যার চাঁদ এসে গেছে। নিউজ পেপারে তো ফটোটা ঠিকঠাক এসেছে, কিন্তু সামনাসামনি সবাই দেখতে পাবে। যে বৌমার মুখ দেখার জন্য জেদ করছে ওরা, তার তো মুখ দেখানোর যোগ্যতাই নেই। আর কি করা যাবে মা এখন? সবাই আসবে, তাহলে তো অনুষ্ঠানটা করতেই হবে। হয়ে যাক অনুষ্ঠান। তোমার কাছে এটা আশা করিনি পুরম। আমি একদম ভাবতেই পারিনি যে তুমি এতটা পাল্টে যাবে। মানে মানে আমি ভালো লাগলো এটা দেখে যে একদিনেই ভাবনা পাল্টে গেছে। বিয়ে হয়তো অমতে হয়েছে ঠিকই, কিন্তু তুমি নিজে এই অনুষ্ঠানটা করতে চাইছো, ভালো কথা। তাহলে তোমরা অনুষ্ঠান করছো, তবে ঠিক করে করবে, যেন কোথাও কম না পড়ে। আমি আর প্রতীক একটা মিটিং এর জন্য বাইরে যাচ্ছি, ফিরতে রাত হবে। খাবারটা মিটিং এর জন্য দেরি হয়ে যাচ্ছে আমার। এক মিনিট। আমি যাচ্ছি।
আপনি জল খাবার খাননি, অন্তত পায়েসটা খেয়ে নিন। আমি প্রথমবার বানিয়েছি। আমি মাখনার পায়েস খাই না, আমার ভালো লাগে না। তাহলে আমি অন্য কিছু বানিয়ে দিচ্ছি। চিন্তা করার প্রয়োজন নেই, আমি দেখছি বিষয়টা। তোর অফিসের জন্য লেট হচ্ছে বাবা, তুই যা, আমি টিফিন পাঠিয়ে দেব। ওকে মা, আর প্লিজ ঘরটা পরিষ্কার করিয়ে দিও। এই প্রথমবার আমার ছেলে কিছু না খেয়ে বাড়ির থেকে গেছে। মা, আমি আসলে জানতাম না যে উনি মাখানার পায়েস খান না। সেটাই তো আফসোস আমার, যে আমার ছেলের পছন্দ অপছন্দের কথা এ বাড়িতে কেউ ভাবেই না। যেখানে বিয়ের মতো গুরুত্বপূর্ণ ব্যাপারে পছন্দ অপছন্দের বিরাট গুরুত্ব থাকে। মা, আমি কিছু বুঝলাম না। কোনো ব্যাপার না মা, ধীরে ধীরে সব বুঝে যাবে। যাকে এসব বাদ দাও, আজকে তো একটা অনুষ্ঠান আছে। এই যে জামা কাপড় রেখেছি, পরে রেডি হয়ে নাও। ঠিক আছে। কি সুন্দর দেখাচ্ছে দুজনকে, কারোর যেন নজর না লাগে। খুব ভালো করেছে শ্রীধর ফটোটাকে বাঁধিয়েছে, কিন্তু কোথায় টাঙাবো? মন খারাপের সাথে কি চোখও বন্ধ করে রেখেছো? একটু তাকিয়ে দেখো। কি ভাবছো এত? রুচির জন্য চিন্তা হচ্ছে মা। কত বড় বাড়ি ওদের, ওখানকার নিয়ম কানুন আদব কায়দা সবই তো আমাদের থেকে আলাদা। আমার মেয়েটা কি করে সামলাবে ওখানে সবকিছু? মেয়ে তোমার, কিন্তু বউ তো ওদের। ও সব সামলে নেবে। যদি ওর কোনো দোষ হয়েও থাকে তাহলে মায়ের মতো শাশুড়ি আছেন, উনি সব শিখিয়ে দেবেন। আর আমাদের রুচি তো তেমন মেয়ে নয় যে শাশুড়ির কথা শুনবে না। ও মায়ের মতো মনে করে সব কিছু শিখে নেবে। ভগবানের ইচ্ছায় আপনি যা বলছেন যেন সেটাই হয় মা। আরে বাহ রুচিতা, তোমায় তো দারুণ দেখাচ্ছে। কিন্তু আমার থেকে বেশি সুন্দর তো তোমার এই মিষ্টিগুলো লাগছে। মানে এত সিম্পল মিষ্টিটাকেও কত সুন্দর বানিয়ে দিয়েছো তুমি। রুচিতা, করতেই হয় মা। যখন কোনো জিনিস একদম সাধারণ হয়, দেখতে মোটেও ভালো লাগে না, তাহলে তাকে এইভাবে সাজিয়ে গুজিয়ে সুন্দর বানাতে হয়, যাতে মানুষের নজরে খারাপ না লাগে। এখন তো এমন অবস্থা যে মানুষ খাবারও স্বাদ দেখে নয়, রূপ দেখেই খায়। কিন্তু মা, আসলে তৃপ্তি তো আমরা নর্মাল খাবার থেকেই পাই, তাই না? এবার 5 স্টারের ওই ডেকোরেটেড খাবার তো আমরা 3-4 মাসে একবারই খাই। কিন্তু মায়ের হাতের সাধারণ ডাল ভাত যদি আমরা 365 দিনও খাই না, তাও মন ভরে না। একদম ঠিক বলেছ রুচিতা। ঋতু, এই মিষ্টিগুলো আছে না, ভালো করে প্যাক করে রাখো। যে মহিলারা আসবেন তাদের দিতে হবে। এ কি রুচিতা, আমি হারের সঙ্গে বড় ঝুমকোও দিয়েছিলাম না তোমাকে, সেটা পরোনি কেন? হ্যাঁ মা, আমি আপনাকে জিজ্ঞেস করতেই যাচ্ছিলাম। আমার কানটাতে একটু ব্যথা হচ্ছে, তাই আমি এটা পরতে পারি? মা, মিষ্টি হোক বা মানুষ, দুটোর ক্ষেত্রে একই ঘটনা ঘটে। আর তুমি তো বুদ্ধিমতী, আর বুদ্ধিমতীদের কাছে ইশারাই যথেষ্ট। আমি যা বলার তা বলে দিয়েছি, এবার তোমার ইচ্ছে। হ্যাঁ মা, আমি আপনার দেওয়া ঝুমকোটাই পরে আসছি।
আচ্ছা নিলাম, কি এমন কোহিনূর নিয়ে এসেছো তুমি তোমার ছেলের জন্য, হ্যাঁ, যে বিয়েতে আমরা কেউই নিমন্ত্রণই পেলাম না? এত সম্বন্ধ ক্যান্সেল করার পরেই তো এই সম্বন্ধ দেখেছে নিলাম, তবে তো লাখে একটাই হবে। চলুন আমরা নিয়মটা তো শুরু করি। আরে এটা কে? চাঁদের উপরে পর্দা, আমার চোখে একটা মোটা চশমা পরা। আরে তো কি হয়েছে, এখন তো ছোট ছোট বাচ্চারাও চশমা পরে। আরে লক্ষ্মী, এ কি, এখানে তো চন্দ্রগ্রহণ হয়ে রয়েছে, আর তুমি কিনা শুধু পর্দাই দেখলে? আরে বৌদি কিছু মনে করো না, আমরা তো এমনি মজা করছিলাম। রুচি, ওদেরকে কিছু বলো না, ওদের সঙ্গে তর্ক করলে শুধু কথাই বাড়বে। আমরা তো জানতাম আপনার নাম নীলম, আমাদের অবাক করে আপনি রাজকন্যা আনবেন, কিন্তু আপনি তো একটা কালো পাথর তুলে এনেছেন। চাঁদের মতো বৌমা আনবেন, চাঁদের মতো বৌমা আনবেন, সেই কথাই বলে এসেছেন, আর সত্যিই চাঁদ এনেছেন। সেই জন্যে আপনি আমার ভাইজিকে রিজেক্ট করেছেন। আপনারা বলেছেন ওর থেকে আপনাদের সুন্দরী মেয়ে চাই। আন্টি, শুধু বাইরের সৌন্দর্যই কি আসল সৌন্দর্য? সে তো দুদিনেই শেষ হয়ে যাবে। আসল সৌন্দর্য তো মনের সৌন্দর্য। হ্যাঁ হ্যাঁ মা, এইসব কথা বলেই তো মানুষ মনকে সান্ত্বনা দেয়। যাকে যার যেমন পছন্দ, বউ যখন এসেছে বাড়িতে তখন মুখ তো দেখতেই হবে। যাও রুচিতা মা, তুমি গিয়ে ওনাদের উপহার নিয়ে এসো। এখানে তো চন্দ্রগ্রহণ হয়ে রয়েছে, আর তুমি কিনা শুধু পর্দাই দেখলে। আমরা তো জানতাম আপনার নাম নীলম, আমাদের অবাক করে আপনি রাজকন্যা আনবেন, কিন্তু আপনি তো একটা কালো পাথর তুলে এনেছেন। কেন ভগবান, তুমিও তো শ্যামলা রঙেরই না? মানুষ যখন তুমি আর বাকি ভগবানের মধ্যে পার্থক্য করে না, তাহলে এরকম মানুষের ক্ষেত্রে কেন? I love you.
আমি পুরো সমাজের ভাবনা তো বদলাতে পারবো না, কিন্তু আমার এতটুকুতেই সন্তুষ্টি যে নিহার বাবু এরকম নন। উনি আমার মনকে ভালোবেসেছেন, আমি যেরকম সেইভাবেই আমাকে কাছে ডেকেছেন। তাই অন্যদের কথায় আমি নিজেকে কষ্ট দেব না। আমার স্বামীর কাছে আমি সুন্দর, আমার জন্য এটাই অনেক। রুচিতা আবার কোথায় গেল বৌমা? ডাকো ওকে, আর এদেরকে উপহার দিয়ে বিদায় করো। আজ তো এরা আমাদের কথা শুনেই মাথা ধরিয়ে দেবে। হে ভগবান, এই ইঁদুরগুলো তো সব নষ্ট করে দিয়েছে। এবার কি করি? বাইরে সবাই আমার জন্য অপেক্ষা করছে। যদি আমি বিদায়ের উপহারটা না দিই তাহলে আমার আর আমার পরিবারের খুব বদনাম হবে।